আচ্ছা, বাবলুদার একটা প্রশ্ন আসে যে কৃষাণু দে আজকে মানে আমরা বলি যে কৃষাণুই হচ্ছে বাংলার ফুটবলের শেষ মানে যদি শিল্পী ফুটবলার, বল প্লেয়ার। এই কৃষাণুদের বিরুদ্ধে তো আপনি খেলেছেন, আবার আপনার পরেও খেলেছেন, মানে সব জিতেছে নাকি? আমরাও জিতেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে কৃষাণু দেখে মানে আপনি যদি এখনকার কোনো লেভেলের যদি ধরা হয়, ঘটনা তা না, ঘটনাটা হচ্ছে একটা ছেলের বল কন্ট্রোলটা খুব ভালো ছিল, টার্নিংটা খুব ভালো ছিল, পাসিংটা খুব ভালো ছিল, এই ছিল ওর। আবার যেটা ছিল না সেটা হচ্ছে হাইটটা ভালো ছিল না, পাওয়ারটা ভালো ছিল না, গতিটা ভালো ছিল না, কিছু ছিল কিছু ছিল না। সুতরাং কৃষাণুদেব তখন যেটা খেলেছে সেটা ওর পারিপার্শ্বিক যারা প্লেয়ার যেমন মনোরঞ্জনরা, এরা যদি ভালো না খেলতো তাহলে ও অতটা ভালো খেলতে পারতো না। আজকে এরা ভালো খেলেছে, মনোরঞ্জন বলো, সুদীপ চ্যাটার্জি বলো, এরা ভালো খেলেছে তাই ও অতটা ভালো খেলেছে, একা পারতো না কোনোদিনই। সুতরাং সব কিছু মিলেমিশিয়ে দেখা যায় যে খেলোয়াড় হিসেবে কৃষাণুদের, হ্যাঁ বল প্লেয়ার হিসেবে খুবই ভালো। বল প্লেয়ার হলে পরেই যে সবসময় জিতে যাবে তা তো নয়। তাই তো মোহনবাগান ক্লাব চুনির সঙ্গে থাকার সময় কেউ হারাতেই পারতো না, কিন্তু পারেনি তো, অনেক সময় পারেনি। সুতরাং সব মিলেমিশে দেখতে হবে যে একটা ছেলের মধ্যে একটা ছেলেই খুব গুণের খেলোয়াড়, কৃতিত্বের খেলোয়াড়, আর কেউ নেই, তাহলে হবে না। একটা খেলোয়াড়ের সাথে সাথে যদি আরও কিছু 4-5-6 জন থাকে তাহলে সেই টিমটার প্লেয়ারগুলো ভালো খেলে। মনোদক, মানে কৃষাণু সম্পর্কে যদি আপনাকে বলা হয়, আপনি অনেক বেশি কাছ থেকে দেখেছেন কৃষাণুর, মানে আমি কতগুলো ফুটবলের কতগুলো টেকনিক্যাল ব্যাপার থাকে তো, ফুটবলের কতগুলো টেকনিক্যাল আমি কেমন বলছি। প্রথম হচ্ছে ফুটবলারের হচ্ছে ভিশন। যে ফুটবলার বল রিসিভ করার আগে ভিশনটা দেখে নেয়, মাঠের ভিশন, সে হচ্ছে বড় প্লেয়ার। লেস টাচ, মিনিমাম টাচে যে বল ফার্স্ট কন্ট্রোলটা করতে পারে সে হচ্ছে গ্রেট প্লেয়ার, বড় প্লেয়ার। কারণ তুমি যত কুইক কন্ট্রোল করবে তত বেশি টাইম পাবে বলটা রিলিজ করার। ব্যাপারটা বুঝতে পারলে? আমি একটা বল ধরতে গেলাম 2-3 বার টাচ করার পর বলটা ধরলাম, মানে আমার টাইম লেগে গেল, তখন কিন্তু অপোনেন্ট যত ক্লোজে চলে আসবে। ফার্স্ট টাচ যদি সার্জেন বলে, ফুটবলের হচ্ছে ফার্স্ট টাচ, যেটা খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাচ যদি ভালো, কৃষাণুর এই ফার্স্ট টাচটা খুব ভালো ছিল 1 নম্বর। কৃষাণুর যেটা মাইনাস, মানে ভিশনটা খুব ভালো ছিল, ফাইনাল পাসটা বাড়াতো। কৃষাণুর যেটা সবচেয়ে মাইনাস পয়েন্ট ছিল, কৃষাণু খুব ভীতু ছিল। ভগবান একটা প্লেয়ারকে বা একজন ইয়েকে সবাই তুমি দেখবে সবারই কিছু না কিছু খুঁত রেখে দেয়। কৃষাণুর খুঁতটা হচ্ছে কৃষাণু 2বার যদি কৃষাণুকে কেউ পা চালিয়ে দেয়, কৃষাণু দাঁড়িয়ে যাবে, এরকম একটা হয়েছে। আমি হাইটটাও একটা প্রবলেম, হাইটটা বলো না। কৃষাণু অ্যাকচুয়ালি তোমার বলছি, কৃষাণু একটু উইথড্রল খেলতো, উইথড্রল মানে হচ্ছে নাম্বার 10। দুটো স্ট্রাইকার খেলে তো, একটা নাম্বার 9, বিকাশ পাজি ওরম করলে হবে না। একটা ছেলেকে খেলতে গেলে পরে তার দেখতে হবে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কি আছে, সেটা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। কিন্তু ওইটুকু হাইটে ও হেড করে পাবে না, মনোরঞ্জনের কাছে হেডে পাবে না, জীবনে কোনোদিন পাবে না। এবার যদি দৌড়ে বলে, দৌড়েও ওদের সঙ্গে পারবে না। সুতরাং এবার যে ওর ড্রিবলটা ভালো, বলটা কাটাতে পারে ভালো, কিন্তু কাটিয়ে তুমি যদি মাঝ মাঠে কাটাও, মাঝ মাঠ থেকে তো গোল করতে পারবে না। কিন্তু গোল করতে হলে পরে ওকে যে থ্রাসি অ্যাটিচিউড নেওয়া দরকার, সেগুলো ওর কাছে ছিল না, কৃষাণুর ছিল না।